দেখো, সিনেমা সেই সিনেমাটাই সব থেকে বেশি ভালো লাগে বা মনে দাগ কেটে যায় যেটার সাথে তুমি কানেক্ট করতে পারবে। সেটা ইমোশনাল হোক, কমেডি হোক, বা অন্য কোনো সিনারিও নিয়েই হোক। বিশেষ করে কমেডি সিনেমা যখন তোমার সব থেকে ভালো লাগবে তখনই, যখন তুমি সেই কমেডিগুলোকে নিজের সাথে কানেক্ট করতে পারবে বা সেই কমেডি হিউমারগুলোকে নিজে বুঝতে পারবে। সেরকমই একটা খুব সুন্দর, খুব দারুণ মজার একটা বাংলা সিনেমা রিলিজ করেছে এই সপ্তাহতেই, পাটালিগঞ্জের পুতুল খেলা। সিনেমাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি সবাইকে রেকমেন্ড করব একবার অন্তত গোটা ফ্যামিলি নিয়ে গিয়ে দেখো। না দেখতে পারলে নিজে গিয়ে দেখো, বাট দেখো, সিনেমাটা দারুণ হয়েছে, দারুণ মজা পাবে, মানে পয়সা উসুল হয়ে যাবে। টিকিটও অনেক কম, অন্য অন্য সিনেমা, বড় বড় সিনেমার তুলনায় প্লেক্সে, মাল্টিপ্লেক্সে গেলেও সেখানে অনেক টিকিটের দাম কমেই পেয়ে যাবে। 250-300 টাকা যাবে না, 200 টাকার মধ্যে, 150 টাকার মধ্যে টিকিট পেয়ে যাবে। এবার সিনেমাটার মধ্যে যদি আসি, সিনেমাটা ডিরেক্ট করেছে শুভঙ্কর। শুভঙ্করকে অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না। যারা চেনেন না তাদের জন্য বলে দিই, যেটা সব থেকে ভালোভাবে চিনতে, মিরাক্কেল যারা যারা দেখেছেন ছোটবেলায় বা মিরাক্কেল যারা যারা দেখতেন, মিরাক্কেলের যে ডিরেক্টর ছিল শুভঙ্কর, সেই হলো এই শুভঙ্কর। মানে প্রতিটা ম্যাক্সিমাম জোকসেই আসতো শুভঙ্কর দা এখানে আসছে, শুভঙ্কর দা ওখানে আসছে, সেই জোকসে যে যার নামটা বলা হতো সে ছিল সেখানকার ডিরেক্টর, সেও এই সিনেমাটারই ডিরেক্টর। সিনেমাটায় অ্যাক্টিং করেছে সোহম মজুমদার, দিতিপ্রিয়া, আমাদের পরাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে রজতাভ দত্ত, আরও অনেক অনেক বড় বড় অ্যাক্টাররা সিনেমাতে আছে, মানুষই সিনেমা আছে, ভালো ভালো অ্যাক্টাররা আছে, দুর্দান্ত অ্যাক্টিং করেছে প্রত্যেকে, মানে অসাধারণ অ্যাক্টিং করেছে, কমেডিটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। প্রতিটা জোকস, প্রতিটা হিউমার আপনি নিজের সাথে কানেক্ট করতে পারবেন, কারণ সিনেমাটার সমস্ত মানে জিনিসগুলো আমাদের এখনকার কারেন্ট সিচুয়েশন, বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট সিচুয়েশন সিনারিওকে তুলে নিয়ে এসছে। সেটা কিছু পলিটিক্যাল জোকস আছে, পলিটিক্যালটা অনেকটা জুড়েই আছে সিনেমাটায়, সেরকম পলিটিক্যাল জোকস আছে, পলিটিক্যাল অ্যাঙ্গেল ধরে নিয়ে এসছে, কিন্তু কোনোটাই খুব ডিরেক্টলি নয়, কোনোটা খুব বাজে খারাপ লাগবে না বা দেখতে শুনতে খারাপ লাগবে না, কোনো ভালগারিটি নেই, কোনো ডবল মিনিং কিছু জোকস আছে যেগুলো শুনলে বুঝতে পারবেন, সেগুলো আমি এখানে বলতে পারবো না। তো সেগুলো মানে দেখুন, হলে গিয়েই দেখতে পাবেন। হ্যাঁ, সিনেমাটা খুব ভালো লাগবে, কমেডি খুব ভালো লাগবে, শোটা ফ্যামিলি নিয়ে দেখতে পারেন। কিছু কিছু জায়গায় সুন্দর, মানে এত সুন্দর কমেডিগুলো করেছে, সেগুলো আপনি নিজের সাথে পুরো কানেক্ট করে যাবেন। সিনেমার গানগুলো খুব ভালো আছে, পেছনে যে গানগুলো বাজে, গানগুলো খুব সুন্দর, ভালো লাগে। সেটাকে আর কি আরও, সামনে যে সিনটা দেখছেন সেটাকে আরও সুন্দর করে তোলে। এছাড়া সিনেমার যে সিনেমাটোগ্রাফি, যে প্রতিটা সিনের পরে সিনগুলো নিয়ে এসছে, সেইগুলো খুব সুন্দর ছিল। পুরো সিনেমাটা এঙ্গেজিং করে রাখবে, 2 ঘন্টা 10-15 মিনিটের মতো সিনেমাটা, কিন্তু কোনো জায়গায় বোরিং ফিল হবে না। পুরো সিনেমাটা এঙ্গেজ করে রাখবে। পুরো সিনেমাটাতে কোথাও কোনো ইমোশন টিমোশন নেই, হালকা দুপাতলা জায়গায় দু একটা ইমোশনাল সিন আছে, কিন্তু সেটাও মনে হবে যে ইমোশন আসতে পারে, কিন্তু আসবে না, সেখানেও কমেডিই চলে আসবে। হয়তো সেখানে একটু কমেডি ইমোশন দিলে ভালো লাগতো, বাট এটা পুরো একদম ফার্স্ট টু লাস্ট কমেডি সিনেমা বানিয়েছে, ওই জন্য পুরোটাই কমেডি দিয়েছে, ভালো লেগেছে। এরকম ছিল ফের হেরাফেরি, পুরোটাই কমেডি ছিল। তো সিনেমাটা দেখতে পারেন, সকলে গিয়ে দেখুন, খুব ভালো লাগবে। অনেকদিন পরে বাংলায় এরকম একটা, মানে বহু বছর পরে বাংলায় এরকম একটা সুন্দর কমেডি সিনেমা এসছে, যেটা প্রথম থেকে শেষ অবধি কোনো জায়গায় ক্রিঞ্জ লাগবে না, দেখে খারাপ লাগবে না, ভালো লাগবে। একবার দেখতে পারেন। তো এই ছিল ভিডিও, যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।